আপনাদের সামনে ভিন্ন কিছু নিয়ে হাজির হয়েছে, কারণ আপনি আজ সেই সকল কিছু দেখতে পারবেন যেগুলো আপনি আপনার নরমাল চোখে কখনো দেখতে পারবেন না। আজ আমরা দেখব এই পোকাগুলো পৃথিবীর সবথেকে ঝালমরিচ খেতে পারবে কিনা, আর পারলেও তাদের সাথে কি ঘটতে চলেছে। সেই সাথে দেখব মিষ্টি কুমড়ার একটা বীজ থেকে 600 কেজি ওজনের একটা দৈত্যাকার মিষ্টি কুমড়ায় পরিণত হওয়ার অসাধারণ দৃশ্য। আস্ত একটা সিগারেট কতদিনে মাটির সাথে মিশে যেতে পারে, সেই সাথে আরো অনেক কিছু। এটা নিশ্চিত এগুলো দেখার পর আপনার ব্রেইন আবারও রিস্টার্ট হওয়ার সুযোগ পাবে। তো চলুন আজকের রিল্যাক্সেশন জার্নি শুরু করা যাক। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক একটা আস্ত আপেল এই গুবরে পোকার লার্ভার সামনে কতক্ষণ টিকে থাকতে পারে, অর্থাৎ গুবরে পোকার এই লার্ভাগুলো কত সময়ের মধ্যে আপেলটাকে একদম নিশ্চিহ্ন করে দিতে পারে। একশো 11 ঘন্টার মধ্যে আপেলটা একদম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এবার আমরা দেখব একটা তরমুজের বীজ থেকে তরমুজ গাছ, এমনকি সেই গাছে পরিপূর্ণ একটা তরমুজ হতে কতদিন সময় লাগে। সময় যতই লাগুক না কেন, আমরা খুবই অল্প সময়ের মধ্যেই এটা দেখতে পারবো। ঠিক 43 দিনের মাথায় তরমুজ গাছটাতে কুড়ি আসে। এবার দেখা যাক এই কুড়ি থেকে পরিপূর্ণ তরমুজ হতে আর কতটা সময় লাগতে পারে। শেষ পর্যন্ত 110 দিনে তরমুজের একটা বীজ থেকে তরমুজ গাছ এবং পরিপক্ক তরমুজ হয়ে যায়, যেটা এখন চাইলে আপনি খেতে পারেন। কিন্তু এই তরমুজটাকে যদি লক্ষ লক্ষ গুবরে পোকার লার্ভার মধ্যে ফেলে দেয়া হয়, তাহলে এই তরমুজটা ঠিক কতদিন টিকে থাকতে পারবে। $260 ঘন্টা, অর্থাৎ 11 দিনে তরমুজটাকে গুবরে পোকার লার্ভাগুলো খেয়ে ফেলে। এবার আমরা দেখব একটা টাটকা আলু ঠিক কতদিনের মধ্যে পচে গলে যেতে পারে। দিনে একটা সতেজ আলু সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু একটা আলু থেকে পরিপূর্ণ একটা আলুর গাছ এবং সেই গাছে অসংখ্য আলু ধরতে কতদিন লাগতে পারে, চলুন দেখে নেওয়া যাক। ঠিক 92 দিন পর আজ গাছটাকে তুলে দেখা যাক এই গাছে কতটা আলু ধরেছে। আচ্ছা, বেশ কিছু সংখ্যক মূলার ছোট ছোট গাছের মধ্যে যদি এই লার্ভাগুলোকে ছেড়ে দেয়া হয়, তাহলে কি এই মূলার গাছকেও তারা খেয়ে ফেলবে? কি ঘটে চলুন দেখে নেওয়া যাক। মাত্র 16 ঘন্টার মধ্যেই মূলার এই ছোট গাছগুলোকেও তারা খেয়ে নিয়েছে।
এবার একটু ভিন্ন কিছু ট্রাই করা যাক। যদি 3টা আস্ত সিগারেট মাটিপূর্ণ একটা কাচের জারের মধ্যে রেখে দেয়া হয়, তাহলে সেই সিগারেট কতদিনের মধ্যে পচে কাচের জারের মধ্যে থাকা মাটির সাথে মিশে যাবে, নাকি এটা কখনোই মিশবে না? দেড়শো দিন পরে সিগারেটগুলো মাটির সাথে মিশতে শুরু করেছে। আর ঠিক 1 বছর পরে সিগারেটগুলোর কি পরিণতি হয়, চলুন কাচের জারটা খুলে দেখা যাক। শুধুমাত্র 3টা সিগারেটের স্পঞ্জের অংশগুলোই টিকে আছে, আর বাকি অংশ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এবার আমরা একটা পাকা আম কেটে সেই আমের বীজ মাটিতে রোপণ করব, আর দেখব এই আমের বীজ ঠিক কতদিনের মধ্যে একটা আম গাছের চারায় রূপান্তরিত হয়ে যায়। তিনশো 65 দিনে আমের বীজ এই চারায় রূপান্তরিত হয়ে গিয়েছে। এবার আমরা সেই গোবরে পোকার লার্ভার মধ্যে আস্ত একটা বার্গার রেখে দিব, আর দেখব এই লার্ভাগুলো বার্গারটাকে কত সময়ের মধ্যে খেয়ে ফেলতে পারে। সাতচল্লিশ ঘন্টা পর দেখা যাক বার্গারটার অবশিষ্ট কি কি আছে। একটা অক্টোপাস পচে গলে যেতে ঠিক কতদিন সময় লাগতে পারে, চলুন দেখা যাক। কি বুঝলেন? একটা অক্টোপাসকে 15 দিন একই জায়গায় ফেলে রাখলে সেটা পচে গলে যাবে। এবার আমরা একটা আস্ত শশার বীজ রোপণ করে দেখব এটা শশা গাছে রূপান্তরিত হতে কত সময় লাগে, এবং সেই গাছে পরিপূর্ণ একটা শশা হতে আরো কতদিন সময়ের প্রয়োজন হয়। শশা গাছের বৃদ্ধির জন্য মাঝে মধ্যে কিছু পাতা ছেটে ফেলা হয়। 50 দিন পরেই সেই শশা গাছ থেকে পরিপূর্ণ শশা পাওয়া যায়।
এবার আমরা দেখব পৃথিবীর সবচাইতে ঝালমরিচ যদি এই লার্ভাগুলোর মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কি তারা এই ঝালমরিচও খেয়ে ফেলবে, আর যদি খায় তাহলে এই লার্ভাগুলো বেঁচে থাকবে কিনা। আস্ত মরিচের সাথে লার্ভাগুলো খুব একটা সুবিধা করে উঠতে পারছিল না, তাই তাদেরকে মরিচটা কেটে দেওয়া হয়। মাত্র 10 ঘন্টার মধ্যেই পৃথিবীর সবথেকে ঝালমরিচ নিঃশেষ হয়ে যায়, কিন্তু এই লার্ভাগুলোর কিছুই হয় না। মরিচ খেয়ে তো কিছুই হলো না, এদের মধ্যে যদি সাইট্রিক অ্যাসিড যুক্ত লেবু রেখে দেওয়া হয় তাহলে কি তারা এই লেবুও খেয়ে ফেলবে। 240 ঘন্টার মধ্যে আস্ত একটা লেবুও শেষ। আর এই বাঁধাকপি মাত্র 80 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেল। এবার আমরা দেখব একটা ঘাস বড় হতে কত সময় লাগে এবং সেটাকে দেখতে কেমন দেখায়। মাত্র 29 দিনেই এই ঘাস বড় হয়ে যায়।